Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। ওকে, টিচার্স আব্দুল্লাহ জানাব আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি খবর সবার? আলহামদুলিল্লাহ স্যার। ওয়ালাইকুম সালাম মিস্টার আফসার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম। জানাব শরীফ, এটা কার হাত দেখাইতেছ? আমার না স্যার, যাই না রে কারাত। কার হাত ধার করে নিয়ে আসছো তুমি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, এটা কি তোমার? হ্যাঁ, এই আব্দুল্লাহ, তোমার এতে দেখলাম যে ফেসবুকে না কিসে দেখলাম ছবি উল্টাই আছে, ঘটনা কি? উল্টায় দিছি স্যার। হ্যাঁ, উল্টায় দিছি স্যার। উল্টাই আর দিছো। এখানে যে ছবিটা দেখতেছেন ওটা আব্দুল্লাহর ভূত। আর এই ছবিটা কি সারাদিন মনে হয় কি গ্রাফিক্স গেম টেম খেলো নাকি এরকমই স্যার। তুমি? এটা স্যার অনেক আগের 2017-তে পিসিতে ডাউনলোড করা ছিল। নাইম কে? তোমাদের নাইম 139 কে? আমাদের না স্যার। এ মিস্টার নাইম, ওই মিস্টার নাইম, তোমার ক্লাসে যাও, এটা তোমাদের ক্লাস না এখন। আমাদের ক্লাসে সবার 400 এই নাইম, তুমি কোন সেকশনের? মিস্টার নাইম, 139 রোল, তোমার সেকশন কে? 139। আমি সেকশন দেখতেছি তোমার, দাঁড়াও। 139, তুমি তো ডি সেকশনে মিস্টার নাইম। তুমি এখানে আসছো কেন? তোমার কেমিস্ট্রি ক্লাস। নাইম, তুমি কেমিস্ট্রি ক্লাসে যাও। মুবাশশির নাইম। ঠিক আছে, চলে গেছে। না আছে তো। এই নাইম কই? এটা এটা ছেলেটা বুঝে না নাকি? স্যার, আপনি বের করে দিতে পারেন। স্যার চাইলে। চলে গেছে তো? স্যার। নাই 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 স্যার নাই। আমি কি এখান থেকে ইয়ে করতে পারি নাকি, মানে এদেরকে কি হ্যাঁ করতে পারবেন স্যার, আপনি তো জি, স্যার। হোস্ট, সমস্যা নেই। আপনি স্যার করতে পারবেন। স্যার স্যার কোথায় যায় করতে স্যার হয়? স্যার কখনোই কাউকে স্যার রিমুভ দিবেন না, মানে আপনার মিটিং থেকে রিমুভ দিলে সে আর কখনো আপনার মিটিং এ ঢুকতে পারবে না। তাই নাকি? স্যার ওয়েটিং রুমে পাঠিয়ে দিবেন, কিন্তু রিমুভ দিবেন না স্যার, এটা অনেক ঝামেলা হয় বলে। ও, তাহলে তো ঝামেলা। স্যার ওই যে আপনি যে আমাদের প্রত্যেকের নামের পাশে দেখবেন স্যার, ওই যে 3টা মোর অপশনটা আছে, ওই মোড়ে গেলেই স্যার পাবেন ওই ওয়েটিং রুমে পাঠানোটা বা হচ্ছে ওই যে রিমুভ করার অপশন। ওর অপশনে যায়া স্যার দেখেন অনেক কিছু আসছে, রিনেম আসছে, তারপর হচ্ছে ওই যে মেক হোস্ট আসছে, মানে অনেকগুলো অপশনই আসে। আচ্ছা ঠিক আছে, দরকার না এইভাবে কাউকে বললে চলে, ভুলে চলে আসছিল আর কি। Okay. তো এখন প্রথম কথা হচ্ছে তোমাদের, আমরা লাস্ট ক্লাসে একটা এক্সাম নিয়েছিলাম, 9 জন মাত্র তোমরা এই আমাকে রেজাল্ট সাবমিট করেছো, বাকিরা সাবমিট করো নাই। কারণ কি? ছিল তো প্রায় 16 জন ছিল। হ্যাঁ, বাকিরা মানে অ্যান্সার সাবমিট করো নাই, এটার ব্যাখ্যা কি? স্যার, ওগুলো সলভ করে দিলে ভালো হতো। জি স্যার, মানে ভুলটা কোথায় কার পাস করছে করে আর তোমার কি। একটা হয় নাই শুধু, ইয়ার রুমাইসের শুধু একটা হয় নাই, তুমি তো পেরেছো। কোনটা সলভ করে দিলে বেটার বলো? প্যারালেলোগ্রাম। প্যারালালোগ্রামেরটা, রাইট। ভুলে গেছিলাম কেমনে করে ওটা। প্যারালালোগ্রামেরটা তো নরমালি যে প্যারালালোগ্রাম ধরে যে নিবা তোমার এই যে এটা স্যার, একটা 3টা ডায়াগোনাল, ভার্টেক্স দেওয়া থাকলে আরেকটা কিভাবে বের করে? ডায়াগোনালের মিড পয়েন্ট বের করবা। ওহ, ডায়াগোনালের মিড পয়েন্ট গুলা আবার যেহেতু বাইসেট করে, তাহলে দুইটা ডায়াগোনাল মিড পয়েন্ট একই পয়েন্টে হবে আর কি। Right? যেটা সেই পয়েন্ট ধরে তারপর এখান থেকে সলভ করে নিলেই এই যে থার্ড ফোর্থ ভার্টেক্স যেটা, এটা পেয়ে যাবে, তাই না শরণ? জি স্যার। আর আমার কোনটা কোনটা ভুল গেছিলাম। শরণ কত পাইছো? স্যার 12। 12। আচ্ছা, আফসার কত পাইছো? স্যার 12।
দারুণ না তোমরা দুজন আমি বললাম না স্যার যে আমি পড়তে পারিনি কিছু, মানে ভালো কি করে করবো স্যার, আমি তারা- আপনাকে হঠাৎ তারা- করে বলছে। স্যার আসলে স্যার এই এক্সারসাইজ গুলো না মানে ইয়া করা হয় নাই, মানে ম্যাট্রিক্স যেরকম মানে বাসায় করছিলাম এগুলো বাসায় করা হয় নাই। স্যার যেটা ম্যাট্রিক্স সত্যি অনেক কথা। সুন্দর করে নোট করা হয়েছিল, কিন্তু এই চ্যাপ্টার 3 নোট করার টাইমই তো পাইনি স্যার, করবো কেন? আচ্ছা ওকে রাইট, সেটাই সমস্যা নেই, আমরা কন্টিনিউ করি। এখন তোমাদের আমরা 3.4 পর্যন্ত সবারই কমপ্লিট ছিল, আমরা 3.5 কি শেষ করেছি না শুরু করি নাই কোনটা? না স্যার করি আজকে নাই। স্যার 3.5 শুরু করব। আচ্ছা, স্যার এটা এটা মানে এটা শেষ হলে তারপর স্যার ওই যে মানে আর কি আমাদের সিটির যে সিলেবাস ওটা শেষ হয়ে যাবে। আচ্ছা এই সিটি ওইটা আসলে এখনই ওইভাবে আমরা এখন যা করাচ্ছি সেভাবে করিয়ে যাই, আর ওই সিলেবাসটা ওইভাবে তো ফলো করা পসিবল হচ্ছে না, কারণ এখন তো পরীক্ষা নেওয়া যাচ্ছে না ওইভাবে তোমাদের, যে এই কলেজের ভিতরে যেমন এমই পরীক্ষা নেওয়ার কথা ছিল। স্যার আমাদের তো এমনিতে হবে না, কি বলে মানে ভার্চুয়ালি তো হওয়ার কথা না, যে হ্যাঁ, গুগল সেটা ফর্মে। সেটা ডিসিশন হবে, এটা সমস্যা নাই, কিন্তু এখন আমরা চ্যাপ্টার আগাইতে থাকি যতটুকু আগানো যায়। অলরেডি তোমাদের 6 মান্থ চলে গেছে, ঠিক আছে? এখন ডিসেম্বর, নভেম্বর মাস, 5 মাস চলে গেছে, হ্যাঁ নভেম্বর শেষ হয়ে গেলে তো ডিসেম্বর, তার মানে 5-6 মাস হয়ে গেছে। সো আমরা এই এই শুধুমাত্র সিটি 1 এর সিলেবাসে এইখানে বসে থাকলে হবে না, আরো সামনে আগায় যেতে হবে, ঠিক আছে? সো আমরা কন্টিনিউ করি, আর মাঝখানে যদি প্রাতিষ্ঠানিকভাবে পরীক্ষার কোনো সিলেবাস দেয় তখন আমরা ওই সিলেবাসে পরীক্ষা নেব, আর পাশাপাশি আমি তো যে চ্যাপ্টার শেষ করতেছি পরীক্ষা তো নিচ্ছি, তোমরা সাথে সাথে শেষ করে নেবা বাসায়, ঠিক আছে? ক্লিয়ার করে নেবা, ওকে? তাহলে 3.5 এ হচ্ছে আমরা স্ট্রেট লাইনের এক্সাক্ট ইকুয়েশন গুলো কেমন হবে আমরা ওইখানে চলে যাচ্ছি ডাইরেক্ট। আমরা লোকাসের ইকুয়েশন আমরা চ্যাপ্টার 3.4 এ আমরা লোকাস সম্পর্কে ডিফাইন করেছি। সেই লোকাসটা হইতে পারে স্ট্রেট লাইন, হইতে পারে সার্কেল, এনি আদার শেপ হইতে পারে। তাহলে এখানে 3.5 এ স্পেশালাইজড করে বলা হয়েছে যে লোকাসটা স্ট্রেট লাইন হবে। তাহলে লোকাসটা যদি স্ট্রেট লাইন হয় তাহলে আমরা স্ট্রেট লাইনকে যদি লোকাসের মাধ্যমে ডিফাইন করি, এই ইয়া বলো তো দেখি, এই রুমাইসা বলো, আমরা স্ট্রেট লাইনকে যদি ইন টার্মস অফ লোকাসের মাধ্যমে যদি ডিফাইন করতে চাই তাহলে এটা ডেফিনেশনটা কি হবে? হ্যাঁ রুমাইসা বলো, স্ট্রেট লাইনকে লোকাসের মাধ্যমে আমরা ডিফাইন করতে চাচ্ছি, দেন ডেফিনেশনটা আমরা কিভাবে বলতে পারবো? হ্যাঁ। স্যার মনে নাই। স্যার আমি বলি, হ্যাঁ বলো তো, শরণ বলো তো, দা লোকাস অফ এ, স্যার বাংলায় বলি, আচ্ছা বাংলা, কিন্তু ইংলিশে বলো। মানে স্যার মানে মানে স্যার স্যার ইয়া, ডিরেকশনটা চেঞ্জ স্যার- হবে না, মানে একেবারে একই মানে পথে স্যার- চলবে। হ্যাঁ শরণ বলো কি বলতে চাচ্ছি না। হ্যাঁ ওটাই স্যার, মানে বিন্দু আর কি মানে তার দিক পরিবর্তন করবে না, একই দিকে চলবে। রাইট, তো এটা কি তুমি ইংলিশে বলতে পারো না? তুমি বাংলা স্যার বলতে পারবো, মানে লেখা সময় বলতে পারবো, কিন্তু মানে তোমার বাংলা মুখোমুখি ভাবে তোমার বাংলা Point in a দিতে হবে। without the direction. বাংলা বই তুমি পড়তে পারবে না, তুমি ইংলিশ বই Point traveling in a definite direction. the locus of a point without changing direction is known as straight line। আমরা এটা প্রথম ক্লাসে বলেছিলাম যে যে লোকাসের যখন চ্যাপ্টারে ছিলাম তখন বলেছিলাম যে স্ট্রেট লাইনকে আমরা কিভাবে ডিফাইন করব। মানে একটা পয়েন্ট যদি মুভ করা শুরু করে সে আর ডিরেকশন চেঞ্জ করবে না, কারণ এর উপর বেসিস করে আমরা ডিফারেন্ট স্ট্রেট লাইন আমরা নিয়ে এখানে ডিসকাস করবো। তাহলে ফার্স্টে আমরা মনে করো আমরা বলেছি প্রথমে হচ্ছে একটা মুভিং পয়েন্ট নেই, মুভিং পয়েন্ট নেওয়ার পরে কন্ডিশনটা আমরা লিখি। ওকে, সাপোজ এটা হচ্ছে অরিজিন আর এটা হচ্ছে এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। এখন আমি এক্স এক্সিস এর লাইনটাকে আমি বলতে যাচ্ছি, তার মনে করো এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টটা এলং এক্স এক্সিস বরাবর তুমি মুভ করাতে থাকলা, হ্যাঁ কোনো ডিরেকশন চেঞ্জ ছাড়া। তাহলে আমি যে লাইনটা পেয়েছি এই লাইনটাকে আমরা কি বলতেছি? এক্স ও এক্স প্রাইম, দিস ইজ এক্স এক্সিস। তাহলে এই এক্স এক্সিস এর উপরে আমরা বলতে পারি কি কন্ডিশন কি বলতে পারি? the value of y is 0, and so the equation of x-axis is y equal to 0, y equal to 0. y equal to 0. Similarly equation of y-axis যেটা y ও y dash, এটার ইকুয়েশনটা হবে x equal to 0. x equal to 0, y-axis এর ইকুয়েশন হচ্ছে x equal to 0 আর x-axis এর ইকুয়েশন হচ্ছে y equal to 0। এরপর আমি চাচ্ছি মনে করো y-axis এর প্যারালাল বা x-axis এর প্যারালাল, মনে করো আমরা y-axis এর প্যারালাল লাইন আমি ড্র করলাম এখানে। মনে করো এখানে তুমি একটা মুভিং পয়েন্ট নিলা এবং এই পয়েন্টটা এমন ভাবে মুভ করাতে থাকলা যে মুভিং পাথটা হবে কি y-axis এর প্যারালাল। ওকে, তাহলে y-axis এর প্যারালাল, তাহলে ডিরেকশন চেঞ্জ হবে না, এইভাবে যেতে থাকবে। এই লাইনটা হচ্ছে ধরো AB লাইন, AB লাইন আমরা নিলাম, দিস লাইন ইজ প্যারালাল অফ y-axis। তাহলে যদি y-axis হয় তাহলে এখানে কন্ডিশন আমরা কি বলতে পারি? তাহলে মনে করো এখানে একটা পয়েন্ট নিলাম pxy, খেয়াল করো আমরা পয়েন্ট নিলাম pxy। তাহলে এখন আমরা কন্ডিশন বলতে পারি এখান থেকে এইটুকু যে x এর ভ্যালু,
এই লাইনের উপর যে কোনো জায়গায় মনে করো এখানে আসলা, এই এক্স এর ভ্যালু অলওয়েজ সেম হবে, এখানে এক্স এর ভ্যালুটা অলওয়েজ কি হবে সেম, এবং ধরে নিলাম এই সেম ভ্যালুটাকে আমি ধরে নিলাম এ, তার মানে আমরা প্যারালাল অফ ওয়াই এক্সিস এর লাইনের ইকুয়েশন হবে x ইজ ইকুয়াল টু a, তাহলে x এর ভ্যালু এখানে a হচ্ছে। সিমিলারলি আমি যদি y এক্সিস এর প্যারালাল x এক্সিস এর প্যারালাল লাইন ড্র করি, মনে করি এই লাইনটা ড্র করলাম, এই লাইনটা এখানে একটা যদি পয়েন্ট নো পি এক্স ওয়াই, তাহলে এখানে আমি বলতে পারি এই যে ভ্যালুটা এখানে y এর ভ্যালু যা এখানে y এর ভ্যালু সেম, প্রত্যেকটা এখানে এই লাইনের উপরে যে কোনো জায়গায় y এর ভ্যালু সেম হবে, ধরে নিলাম y এর ভ্যালু হচ্ছে b। এই অবস্থায় এই লাইনের ইকুয়েশনটা হবে y ইকুয়াল টু b। তার মানে এখানে চারটা ইকুয়েশন শিখেছো, খেয়াল করো। প্রথমত ইকুয়েশন অফ x axis is y equal to 0, secondly equation of y axis is x equal to 0, and then equation of the line which is parallel to x axis is y equal to b, y equal to a b y equal to b। তারপরে বলেছি ইকুয়েশন অফ লাইন which is parallel to y axis is x equal to a। এই চারটা ইকুয়েশন মনে থাকবে না সবার? স্যার জি স্যার। রাইট। সাপোজ হঠাৎ করে বলা হলো x - 3 = 0, এই লাইনটা কেমন, তার এটার ক্যারেক্টারিস্টিক্স কি বলো? y অক্ষের প্যারালাল স্যার y অক্ষের y প্যারালাল। অক্ষের প্যারালাল because of it can be written equal to as 3 x equal to 3, মানে x equal to a, তাহলে x অরিজিন থেকে 3 ইউনিট ডিসটেন্সে যায় y এর প্যারালাল লাইন হবে। ঠিক আছে, তাহলে আমরা এই চারটা স্ট্রেট লাইন আমরা শিখেছি। এরপর আমরা শিখবো হচ্ছে স্লোপ। এখন আমরা যে কোনো একটা স্ট্রেট লাইনের স্লোপ শিখবা, এটা জানো, আমি জাস্ট শর্টলি বলছি, 9 ছিল এটা। যে কোনো একটা স্ট্রেট লাইনের স্লোপ, তাহলে ডেফিনেশনটা আব্দুল্লাহ বলো, স্লোপের ডেফিনেশন বলো। আর এক্স অ্যাক্সিসের সাথে যে কোনো একটা স্ট্রেট লাইন যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে। হ্যাঁ, ওকে, মোটামুটি কাছাকাছি আসো। এবার তাসিনে তো মাইক্রোফোন ঠিক থাকে না। রাফি, মিস্টার রাফি, আমরা একটা স্ট্রেট লাইন নিলাম, সাপোজ ধরো এদিকে একটা স্ট্রেট লাইন নিলাম, যে কোনো একটা স্ট্রেট লাইন, আমি এ বি একটা লাইন নিলাম, এ বি লাইন। হ্যাঁ, এটার স্লোপটা হবে এই লাইনটা এক্স অ্যাক্সিসের রাইট সাইডের সাথে, মানে পজিটিভ ডিরেকশনের সাথে। তাহলে দেখো এক্স অ্যাক্সিস এদিকে একটা অ্যাঙ্গেল আর এইদিকে আরেকটা অ্যাঙ্গেল, আমার নিতে হবে রাইট সাইডের সাথে যে অ্যাঙ্গেলটা থিটা, এই থিটার সাথে আমরা যদি ট্রাইগোনোমেট্রিক ট্যানজেন্ট অ্যাড করি যা পাবো এটাকে স্লোপ m বলা হয়, m = tan থিটা। জি স্যার। ফর এক্সাম্পল আমরা মনে করি এদিকে একটা লাইন নিলাম, এইদিকে আমি দিয়ে দিলাম হচ্ছে 30 ডিগ্রি যদি বলি। হ্যাঁ, এখন যদি বলা হয় এই লাইনটা হচ্ছে CD, what is the slope of the line CD, m = what? tan 150। তাহলে tan 150, বিকজ অফ আমাদের নিতে হবে রাইট সাইডের এক্স অ্যাক্সিসের রাইট সাইডের সাথে যে অ্যাঙ্গেলটা, ইফ দিস ইজ 30 ডিগ্রি Yes, sir. ডেফিনেটলি এটা 150 ডিগ্রি। তারপরে এটা ক্যালকুলেট করে যা আসে। ওকে, তাহলে এই হচ্ছে স্লোপ, Sir. অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা শিখলাম। এরপরে হচ্ছে এই লাইনের উপরে যে কোনো দুইটা পয়েন্ট যদি জানা থাকে, সাপোজ এটা জানো তোমরা, ধরো এখানে একটা পয়েন্ট হচ্ছে এ, হ্যাঁ, আর এই যে পয়েন্টটা এখানে একটা পয়েন্ট নিলাম হচ্ছে মনে করো বি, তাহলে একটা পয়েন্ট নিলাম এ আর একটা পয়েন্ট নিলাম হচ্ছে বি। তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট আমরা ফার্স্ট পয়েন্ট হিসেবে ধরে নিলাম x1 y1, আর এখানে বি পয়েন্টটা ধরলাম x2 y2। তাহলে এখন এটার আমরা স্লোপটা যদি বের করতে চাই, এখানে যদি পারপেন্ডিকুলার ড্র করো, এখানে পারপেন্ডিকুলার ড্র, আর এই জায়গায় একটা পারপেন্ডিকুলার ড্র করলে তুমি স্লোপটা এখানে যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, এটাও থিটা হবে। তাহলে এটার স্লোপ আমরা বলতে পারি m = tan থিটা। তাহলে এই লাইন অনুযায়ী tan থিটা = কি, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এই পারপেন্ডিকুলার লেংথটা কি হবে, তাহলে এইটুকু হচ্ছে নিচের টুকু y1 আর উপরে পুরোটা হচ্ছে y2, তাহলে এইটুকু হবে y2 - y1 আর নিচেরটা হবে এই লাইন, এইটুকু লাইন x2 - x1। তাহলে এই পুরোটা হচ্ছে x2 আর এইটুকু হচ্ছে x1, দিস ইজ তাহলে x2 - x1। তার মানে আমরা একটা লাইনের উপরে দুইটা পয়েন্ট যদি জানা থাকে, যদি অ্যাঙ্গেল নাও জানা থাকে, দুইটা পয়েন্ট যদি জানা থাকে, তাহলে আমরা উপরে লিখবো হচ্ছে y2 - y1, অর্থাৎ এই কোঅর্ডিনেটের ডিফারেন্স ডিভাইড বাই অ্যাবসিসের ডিফারেন্স। আমরা এরকম ভাবে স্লোপটা বের করে নেব। ওকে, এরপর হচ্ছে স্যার, হ্যাঁ বলো। স্যার মানে কোটির ইংলিশ কি অর্ডিনেট? কোঅর্ডিনেট, রাইট, কোঅর্ডিনেট। তুমি আচ্ছা, ইংলিশ বই পড়বা, বাংলা বই বাদ দিবা, মিস্টার শরণ। তুমি ইংরেজি বই নিবা, বাংলা বই দ্রুত এটাকে তুমি অ্যাভয়েড করবা। ঠিক আছে, তুমি কত বেশি বল নাই তো, যে বাংলা বই পড়তে পড়তে তুমি বাংলায় ইয়া হয়ে যাচ্ছ। বল থাকে। হ্যাঁ মানে একই প্রায়।
একই ওই যে স্যার এক দুইটা ম্যাথের হঠাৎ ভুল থাকে আনসারে। হ্যাঁ অ্যানসার আর বরং বাংলা বইয়ে অতিরিক্ত বেশি ম্যাথ দেওয়া, এতগুলা করা সম্ভব না। আচ্ছা ওকে, তাহলে আমরা নেক্সট হচ্ছে যাচ্ছি, এটা এই স্লোপটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে মনে করো একটা লাইন, এটাও জানো যে একটা লাইনের মনে করো এই লাইন, এটা হচ্ছে ওয়াই এক্সিস এর ইন্টারসেক্টিং পার্ট হচ্ছে সি আর স্লোপটা হচ্ছে এম। আমি ধরে নিলাম এই লাইনের উপর একটা পয়েন্ট হচ্ছে পি এক্স ওয়াই। এখন আমি এইখানে যদি থিটা অ্যাঙ্গেল মেক করে, তাহলে তুমি জানো m ইকুয়াল টু tan থিটা, এটা আমরা জানি m ইকুয়াল টু tan থিটা। তাহলে থিটা আর এখানে যদি তুমি দেখতে পাচ্ছ যে এটা যদি xy হয়, তাহলে অরিজিন থেকে এটুকু x আর এখান থেকে এটুকু হচ্ছে y, তাহলে এই x এর সাথে এই পয়েন্টের কোনো রিলেশন নাই। তাহলে যে কারণে তুমি কি করবে, এখানে আরেকটা পারপেন্ডিকুলার ড্র করবে। এখানে যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি tan থিটা ইকুয়াল টু এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার হচ্ছে এতটুকু আর বেস হচ্ছে এতটুকু। তাহলে আমি এইটুকু লেংথ বলেছি সি, তাহলে এইটুকু যদি সি হয়, ওয়াই এর ইন্টারসেক্টিং পার্ট, এই লাইনটা ওয়াই এক্সিস কে যতটুকু ইন্টারসেক্ট করে, ইন্টারসেক্টিং পার্ট বাই ওয়াই এক্সিস বলেছি সি, এইটুকু সি হলে এইটুকু সি, তাহলে এই পুরোটা হচ্ছে ওয়াই, তাহলে এইটুকু হবে কি ওয়াই মাইনাস সি। y মাইনাস tan থিটা ইকুয়াল টু আমি লিখতে পারি পারপেন্ডিকুলার হচ্ছে ওয়াই মাইনাস সি আর ডিভাইডেড বাই এইটুকু, যদি এটা এই এক্স এর এক্স হচ্ছে এইটুকু, তার মানে কি এখানে এফসিস হচ্ছে এক্স, এইটুকু এক্স, দিস ইজ এক্স। স্যার এটা কিসের ক্ষেত্রে বলবো আমরা, মানে ধরুন একটা কনস্ট্যান্ট ভ্যালু বা পার্টিকুলার জানা থাকবে তখন, মানে এই সুযোগটা কখন ইউজ করব? ওয়েট, হ্যাঁ ওইটা আমি বলতেছি, খেয়াল করো। আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করে নেই, তাহলে y ইকুয়াল টু y মাইনাস c ইকুয়াল টু mx, তাহলে y ইজ ইকুয়াল টু mx প্লাস c। তার মানে আমরা এই যে লাইনটা পেয়েছি, এই লাইনটা ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন হোজ স্লোপ হচ্ছে m আর ইন্টারসেক্টিং পার্ট বা ইন্টারসেক্টিং লেংথ অফ y ইন্টারসেপ্ট ইজ হচ্ছে c, y এক্সিস এর ইন্টারসেক্টিং পার্ট হচ্ছে c আর স্লোপটা হচ্ছে m। এইটুকু জানা থাকলে আমরা এগুলোর দরকার নাই, আমার ফিগার টিগার দরকার নাই, জাস্ট মনে রাখবো y ইকুয়াল টু mx প্লাস c। এবার একটা কোশ্চেন হচ্ছে তোমাদের x মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু 0, এই একটা লাইন আমি নিলাম। যদি বলা হলো এই লাইনটা x এক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল মেক করে, রাধিকা বলো, রাধিকা, নো ওয়ান, অন্য কেউ না, রাধিকা বলো। x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, আমরা এখানে একটা স্ট্রেট লাইন নিয়েছি। হ্যাঁ, এই লাইনটা যদি বলা হয় x এক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল মেক করবে, রাধিকা বলো, রাধিকা। শাহির, মিস্টার শাহির। জি স্যার। x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, এই লাইনটা x এক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল মেক করবে, দ্রুত বলো। স্যার সরি স্যার। বলি আমি বলি না তুমি না, তানভীর আছো, তানভীর 411। নিজেকে লুকিয়ে রাখা যাবে না, ঠিক আছে, নিজেকে লুকিয়ে রাখা যাবে না। রাফসান, রাফসান 403। জি বলো, এটার স্লোপটাকে বের করো, তাহলে তো হয়ে যায়। এই যে স্লোপ কি y ইকুয়াল mx প্লাস c, তাহলে এখান থেকে y টাকে এই পাশে রেখে x টা এই পাশে নিয়ে যাও, x প্লাস 1, তাহলে স্লোপ x এর সাথে যা থাকবে সেটা হচ্ছে স্লোপ। তাহলে স্লোপ m ইকুয়াল টু কত, এখানে 1, তাহলে m যদি 1 হয়, তাহলে m মানে কি 45 স্যার। tan থিটা যদি 1 হয়, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। জি স্যার। ওকে, এখন যদি বলা হয় এই লাইনটা x মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু 0, এই লাইনের যদি বলা হয় ফিগারটা ড্র করো, মানে এটার আমরা যদি এটা গ্রাফে প্লট করতে চাই, তাহলে এবার একজন হেল্প করবা, সেটা হচ্ছে মন হেল্প করো আমাকে। আমরা তাহলে x এক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল মেক করে তো আমি কোটি কোটি লাইন আঁকতে পারবো, এই দিকে আঁকতে পারবা, এই দিকে আঁকতে পারবো, এইদিকে কোটি কোটি লাইন আঁকা যাবে। হ্যাঁ, কিন্তু আমার এইটা তো একটা ফিক্সড লাইন, এটা ধরো এই লাইনটা হচ্ছে একটা ফিক্সড লাইন, তাহলে এই লাইনটা তাহলে কোথায় বা কোন দিকে যাবে বলো তো দেখি। এখানে c এর সাথে কম্পেয়ার করো, y এর ইন্টারসেক্টিং পার্ট কত, y ইকুয়াল mx প্লাস c, y ইকুয়াল mx প্লাস c কত আছে, স্যার একটু আরেকবার বলবেন। হ্যাঁ ওকে, স্যার একটু আরেকবার বলবেন স্যার, আমার ল্যাপটপ পুরো হ্যাং হয়ে কিছু গেছে। না, তোরে কিছু না, মুন্ডা বলতে বলতে তুই চুপ থাক। ঠিক আছে, y ইকুয়াল টু mx প্লাস c, এই যে এটার সাথে যদি আমি কম্পেয়ার করি, c এর জায়গায় এখানে কত আছে, 1 আছে, তাহলে c বলতে আমরা কি বুঝি, y এর ইন্টারসেক্টিং পার্ট, তাহলে y কে যে পরিমাণ লেংথ ইন্টারসেক্ট করে, দিস ইজ 1, তাহলে y এর ইন্টারসেক্টিং পার্ট হচ্ছে 1। তারপরে
এখন এই এই পয়েন্ট দিয়ে যাবে, পাশাপাশি এক্স এক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল মেক করবে। এখন পারবা, তাহলে এরকম অ্যাপ্রক্সিমেটলি এনে ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই লাইনটাই হচ্ছে যে আমরা এই লাইনের গ্রাফ। ঠিক আছে, তার মানে স্যার, আমরা জি স্যার। হ্যাঁ বলো। ওয়ানটা কি লেংথ না? লেংথটা আমরা কিভাবে গ্রাফে বসাবো? এই গ্রাফে আমি তো বসাতে পারবো, যে গ্রাফ তো এখানে দেওয়া থাকবে, যে গ্রাফে তো তুমি আচ্ছা ওই ওয়ানটা হচ্ছে 1 ইউনিট, মানে 1 ইউনিট 1 ইউনিট মানে x এর ভ্যালু y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে 1, তাহলে y এক্সিস বরাবর 1 ইউনিট যাবা, ধরো এক ঘর গেলাম আমি। 1 ইউনিট মানে এক ঘর যাব। ওকে, হ্যাঁ এক ঘর যাবো। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে যে গ্রাফের ছোটখাটো জিনিস আমরা একটু দেখলাম। এখন আরো কিছু ইকুয়েশনে যাব। ইকুয়েশন হচ্ছে, মনে করো এখন আমি স্ট্রেট লাইনের ইকুয়েশনে যেতে চাচ্ছি। ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো এগুলো মাথায় রাখতে হবে, যারা জানো তারা আবার একটু ভেরিফাই করে নাও। মনে করো আমি একটা লাইন নিচ্ছি, একটা লাইনের উপরে কোনো একটা পয়েন্ট জানি, ইচ্ছা মতো এখানে লাইন নিলাম। হ্যাঁ, ধরো এখানে নিলাম, এই পয়েন্টটা হচ্ছে x1 y1। তারপরে এই পয়েন্ট দিয়ে একটা লাইন ড্র করো, একটা লাইন আঁকলাম। এখন এই লাইনের ইকুয়েশন বের করতে চাচ্ছি, তাহলে আমরা এই যে কোনো ইকুয়েশন বের করার জন্য, লোকাস বের করার জন্য ওই লাইনের উপরে কোনো একটা আমাদের কি লাগে, একটা এই মুভিং পয়েন্ট লাগে pxy। তাহলে ধরে নিলাম pxy, তাহলে pxy ধরা, তাহলে আমরা এখানে যদি এটা অরিজিন হয় আর এই লাইনটা এটা যদি থিটা অ্যাঙ্গেল মেক করে, তাহলে স্লোপ m = tan থিটা আমরা বলতে পারতেছি। ওকে, তাহলে এই থিটার সাথে এখানে যে তুমি পয়েন্টটা x অ্যাক্সিস এর উপর যে পয়েন্টটা নিয়েছো, এখানে আমি এখানে জানি এতটুকু হচ্ছে, ধরো এটা নিলে হচ্ছে a পয়েন্ট, a থেকে l, OL = x1 জানি, আর এইটুকু ডিসটেন্স জানি y1। এই ডিসটেন্সের সাথে এই পয়েন্টের কোনো tan থিটার কোনো রিলেশন নাই, কারণ এখানে তুমি যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নেও, তাহলে এইখান থেকে, হ্যাঁ, এই পয়েন্ট থেকে এই পর্যন্ত কিছু জানি না আমি, অরিজিন থেকে এইটুকু জানি x1, বাট এই পয়েন্ট থেকে এইটুকু কিছু জানি না। সো এই ট্রায়াঙ্গেল দিয়ে কিছু হচ্ছে না, যে কারণে আমাদের কি করতে হবে, তাহলে এমন ভাবে নিতে, মনে করো এইখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম এই জায়গা, তাহলে এই থিটাটাকে একটু তুমি রিপ্লেস করে এখান থেকে ট্রান্সফার করে এই জায়গায় নিয়ে আসো, কারণ এটা তো তোমার এই লাইন এবং এই লাইন, তাহলে করেসপন্ডিং অ্যাঙ্গেল হওয়ার কারণে এই অ্যাঙ্গেলটা হবে থিটা। তাহলে এইখান থেকে tan থিটা যদি নেও, তাহলে এটা পারপেন্ডিকুলার বাই বেজ আমরা নিতে পারি। তাহলে এই যে পারপেন্ডিকুলার, এখান থেকে এইটুকু নাম দিলা হচ্ছে, মনে করো এটা LM দিলাম আর এটা দিলাম AN, তাহলে এখানে পারপেন্ডিকুলারটা হচ্ছে কি PN বাই বেসটা হচ্ছে কি AN, আমরা এটা লিখতে পারি। তাহলে এখন আমি যদি এই জায়গায় m = what is PN, আমি পুরো লেংথটা জানি কি y, আর এইটুকু জানি কি y1, তার মানে এইটুকু y1, তাহলে পুরোটা থেকে আমরা এটা লিখতে পারি y - y1 ডিভাইডেড বাই an যে লেংথ, lm একই লেংথ, তাহলে lm টা কি টোটাল om মাইনাস ol টা কি x মাইনাস ol টা হচ্ছে কি x1। দ্যাট ইজ আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করে দেই, ইকুয়েশনটা দাঁড়াচ্ছে y - y1 m x - x1। তার মানে আমরা এই ফর্মুলাটা ইউজ করব অনলি দেন হোয়েন একটা লাইনের উপরে একটা গিভেন পয়েন্ট থাকবে x1 y1, হ্যাঁ, একটা গিভেন পয়েন্ট x1 y1, আর যে লাইনের ইকুয়েশন বের করতে চাচ্ছ তার স্লোপটা তুমি জানো, তাহলে দেন ইকুয়েশনটা হবে y - y1 m x - x1। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা বলছি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু এ গিভেন ওয়ান পয়েন্ট, পাসিং থ্রু এ গিভেন ওয়ান পয়েন্ট বা সিঙ্গেল পয়েন্ট, মানে একটা পয়েন্ট জানা আছে লাইনের উপরে, হ্যাঁ, তাহলে এই সিঙ্গেল পয়েন্ট জানা আছে, ওই পয়েন্ট দিয়ে পাস হয় একটা লাইনের ইকুয়েশন আমরা ডাইরেক্টলি ফর্মুলা দিয়ে বের করে নেব। জাস্ট ফর্মুলাটা লিখে রাখো y - y1 m x - x1। এই ফর্মুলাগুলো যেন কোনো রকম পরবর্তীতে আমি জিজ্ঞাসা করলে যেন ক্লিয়ারলি বলতে পারো, যেন কোনো ডাউট না থাকে। ওকে, এটা গেল। এরপর আমি বের করতে যাচ্ছি হচ্ছে দুইটা পয়েন্ট জানা আছে একটা লাইনের উপরে, যে কোনো একটা লাইনই লাগের মতো, মনে করো মনে করো আমি একটা লাইন নিলাম, এই লাইনের উপর যে কোনো দুইটা পয়েন্ট, ধরো একটা পয়েন্ট A আর একটা পয়েন্ট হচ্ছে B, তাহলে A একটা পয়েন্ট আর B একটা পয়েন্ট, তাহলে ফার্স্ট পয়েন্টটাকে ধরে নিলে x1 y1 আর সেকেন্ড B পয়েন্টটাকে ধরে নিলাম x2 y2। এই অবস্থায় আমি চাচ্ছি এই লাইনের ইকুয়েশন বের করতে, আর কিছু জানি না, স্লোপও জানি না, হ্যাঁ, নাথিং এলস, আর কিছু জানা নাই। তাহলে এমন ভাবে ইকুয়েশনটা এক্সপ্রেস করতে হবে যাতে করে ইকুয়েশনে তো আমরা যে কোনো একটা নরমালি এই যে কোনো জায়গায় একটা মুভিং পয়েন্ট নিলাম, মনে করি এখানে একটা মুভিং পয়েন্ট নিলাম আমি pxy, মুভিং পয়েন্ট আমাদের যাইতে হবে, হ্যাঁ, px, y, একটা মুভিং পয়েন্ট নিলাম pxy। এখন
এবি লাইনের ইকুয়েশনটা বের করতে হবে, ঠিক আছে? তার মানে ইকুয়েশনে কি কি থাকতে হবে? এক্স থাকবে, ওয়াই থাকবে, x1 y1 থাকতে পারে, আর x2 y2 থাকতে পারে, আর কিছু থাকবে না। এইগুলো নিয়ে আমাদের ইকুয়েশনটা ফর্ম করতে হবে। তাহলে এটার জন্য জাস্ট প্রথমে মনে করো এই এপি লাইন যে কথা বিপি লাইন খেয়াল করো তো সবাই। এপি লাইন মনে করো এখানে অ্যাঙ্গেলটা দিলাম থিটা। দ্য স্লোপ অফ এপি লাইনের স্লোপ এম ইকুয়াল টু কত হবে? tan থিটা না? এখন আমি যদি বলি স্লোপ অফ এবি লাইনের স্লোপ এম ইকুয়াল টু এপি যে লাইন, এবি তো একই লাইন, তাহলে সেটার স্লোপ হবে কি? tan থিটা। তার মানে আমরা বলতে পারি এপি এর স্লোপ যা, এবি এর স্লোপ সেম, কারণ এই দুটো একই লাইনকে বোঝাচ্ছে। ওকে, এই অবস্থায় আমরা এপি লাইনের স্লোপটাকে যদি আমি আবার দুইটা পয়েন্ট দিয়ে পাস হয়, যে ইকুয়েশনের ফর্মুলা যে স্লোপের বের করা জানি, ওয়াই এর ডিফারেন্স ডিভাইড বাই এক্স এর ডিফারেন্স, তাহলে এপি আমি লিখতে পারি কি? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান। লিখতে পারি কিনা বলো তো দেখি একজন? অবশ্যই পারি। জি স্যার। তারপরে এ বি লাইনের স্লোপ যদি বের করতে চাই, এ হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2, তাহলে এটা কি হবে? y2 minus y1 অথবা y1 minus y2 যাই বলি, y1 minus y2 ডিভাইডেড বাই x1 minus x2। তাহলে এখন যেহেতু দুইটা সেম, দিস ওয়ান ইকুয়াল টু দিস ওয়ান, এটা ইকুয়াল টু এটা লিখলে ইকুয়েশনটা যেটা দাঁড়াবে তোমরা লিখে ফেলবা x minus x1, আমরা একটু ক্রস করে ক্রস মাল্টিপ্লাই করে ইকুয়েশন দাঁড়াবে x minus x1 ডিভাইডেড বাই x1 minus x2 ইকুয়াল টু y minus y1 ডিভাইডেড বাই y1 minus y2। তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব কখন? যখন একটা লাইনের উপরে দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট জানা থাকবে, তখন আমরা ওই লাইনের ইকুয়েশনটা ডাইরেক্টলি এই ফর্মুলা দিয়ে বের করব। ঠিক আছে, তাহলে এই একটা আইটেম গেল। এরপরে আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা আইটেম, এবার যেটাতে যাচ্ছি, দুইটা অ্যাক্সিসের ইন্টারসেক্টিং পার্ট জানা আছে। দুইটা অ্যাক্সিসের আগেটা আমরা শিখেছিলাম ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেক্টিং পার্ট জানা ছিল সি, আর স্লোপ জানা ছিল এম, তখন আমরা লিখেছিলাম y ইকুয়াল টু mx প্লাস c। এখন একটু ডিফারেন্ট, y অ্যাক্সিসেরটা জানি বাট স্লোপ জানি না। স্লোপের পরিবর্তে দেওয়া আছে কি? x এর ইন্টারসেক্টিং পার্ট। তাহলে মনে করো x এর ইন্টারসেক্টিং পার্ট a আর y এর ইন্টারসেক্টিং পার্ট হচ্ছে b। এখন আমি এই দুইটা লাইন যদি জয়েন করে দিই, দুইটা পয়েন্ট জয়েন করলে আমি যে লাইনটা পাচ্ছি, এই লাইনটা এটা হচ্ছে, হ্যাঁ এটা ধরো a আর এটা হচ্ছে b, এই পয়েন্টটা b আর এটা হচ্ছে a। তাহলে x এর ইন্টারসেক্টিং পার্ট যদি a হয়, এখান থেকে এইটুকু যদি a হয়, তাহলে এই পয়েন্টটা হবে কি? a0। আর এইখান থেকে এইটুকু যদি তোমার b হয়, তাহলে এই পয়েন্ট হবে কি? 0 b। তাহলে এখন এই লাইনের উপরে কোনো একটা পয়েন্ট যদি আমি pxy নেই, তাহলে দুইটা পয়েন্ট দিয়ে পাস হয় এরকম লাইনের ইকুয়েশন অলরেডি আমরা জেনেছি। x minus x1 ধরো a ডিভাইডেড বাই x1 মানে a মাইনাস x2 হচ্ছে 0 ইকুয়াল টু y minus y1 হচ্ছে এখানে 0, তারপরে y1 minus y2 হচ্ছে কি এখানে b। এখন আমি যদি ক্রস মাল্টিপ্লাই করে ফেলি ইকুয়েশন দুইটাকে, তার মানে এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে ay মনে করে এটা আগে লিখলাম, ay ইজ ইকুয়াল টু মাইনাস bx দ্বারা মাল্টিপ্লাই করে দেবো, মাইনাস bx প্লাস মাইনাস হচ্ছে প্লাস ab। তাহলে মাইনাস bxটা যদি প্লাস করে নিয়ে আসি এখানে, তাহলে মাইনাস bx প্লাস হয়ে যাবে প্লাস ay ইকুয়াল টু ab। এখন সবগুলাকে তুমি যদি ab দ্বারা ডিভাইড করে দাও, তাহলে bx বাই ab, b কাটা যাবে, থাকবে কি x বাই a প্লাস ay বাই ab, তাহলে a কাটা যাবে, থাকবে কি y বাই b। তার মানে দেখো আমরা দুইটা এক্সিস এর ইন্টারসেক্টিং পার্ট যদি জানা থাকে, x এক্সিস এর ইন্টারসেক্টিং পার্ট হচ্ছে a আর y এর ইন্টারসেক্টিং পার্ট যদি b জানা থাকে, ইন দ্যাট কেস ইকুয়েশনটা হবে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। রাইট সাইডে ab দ্বারা ডিভাইড করলে রাইট সাইডে হবে কি 1। তাহলে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যে x এর ইন্টারসেক্টিং পার্ট এবং y এক্সিস এর ইন্টারসেক্টিং পার্ট এই দুইটা আইটেম যদি জানা থাকে, ইন দ্যাট কেস ইকুয়েশন অফ দিস লাইন উইল বি x by a plus y by b equal to 1. In this line we can say that this line intersected x-axis at the point a0 and y-axis at the point b0 b। আর যদি বলা হয় length of x intercept, খেয়াল করো, length of x intercept হচ্ছে a, আর যদি বলা হয় length of y intercept তাহলে এটা হবে b। আর যদি বলা হয় এই পার্ট অফ ইন্টারসেপ্টেড পার্ট বাই দ্য এক্সিস অফ কোঅর্ডিনেট, তাহলে এখন যদি বলা হয় ইন্টারসেপ্টেড পার্ট, ইন্টারসেপ্টিং যাই বলি, ইন্টারসেপ্টিং পার্ট বাই এক্সিস অফ কোঅর্ডিনেট, এক্সিসকে প্লুরাল করে দিলাম, এক্সিস অফ কোঅর্ডিনেট, এটার মানে হচ্ছে একসাথে দুইটা এক্সিসকে যতটুকু লেংথ ইন্টারসেক্ট করে,
তাহলে ইন দিস ফিগার আমরা উই ক্যান সে দ্যাট ফিগার আমরা বলতে পারতেছি কি এক্স অ্যাক্সিস এর সাথে এ পয়েন্ট, ওয়াই অ্যাক্সিস এর সাথে বি পয়েন্ট, তাহলে ইন্টারসেপ্টিং পার্ট বাই দ্য এক্সিস অফ কোঅর্ডিনেট কি হবে? এবি। ইন্টারসেপ্টিং পার্ট বাই দ্য এক্সিস অফ কোঅর্ডিনেট মানে কি দুইটা অ্যাক্সিসের সাথেই যতটুকু লেংথ ইন্টারসেপ্ট করে, তাহলে এইটুকু হচ্ছে জাস্ট এবি, এইটুকু লেংথ এবি। তাহলে এটাকে আমরা লিখবো কি দিস ইজ ক্যাপিটাল এবি। এই আমি লাস্টে যে কথাটা বলেছি এটা বুঝতে পেরেছো? স্যার এটা বের করার সময় আমরা ওই সূত্রটা ইউজ করব, মানে রুট ওভার x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1। এক্স্যাক্টলি রাইট। এখন আমি একটা ইকুয়েশন দিলাম, মনে করো 2x - 3y = 6 বলা হলো, আমি এখান থেকে বলা হলো ফাইন্ড the length of x intercepted part of this triangle, x intercepted part বের করো তো দেখি। স্যার 3 তারপরে যদি বলা হয় ফাইন্ড the portion of find the length of portion রুট 13 of intercepted part by the axis of coordinate. রুট 13 আসে। Intercepted part by shortcut লিখলাম by axis of coordinate, তার মানে এই ইকুয়েশনটাকে তুমি আগে x বাই a y বাই b ইকুয়াল টু 1 ওই ফরম্যাটে নিয়ে যাবা। তার মানে রাইট সাইডে 1 বানানোর জন্য 6 দ্বারা ডিভাইড করবা, তাহলে 2x বাই 6 মানে x বাই 3, তারপরে 4 বানানোর জন্য প্লাস আসবে মাইনাস 3y বাই 6, তাহলে মাইনাস y বাই 2, মাইনাসটা নিচে নিয়ে গেলে y বাই মাইনাস 2, দিস ইজ ইকুয়াল টু 1। তার মানে এখানে a এর জায়গায় আছে 3, b এর জায়গায় আছে মাইনাস 2। তার মানে আমরা আগে a পয়েন্টটা যদি বের করতে চাই, x অ্যাক্সিস এর উপর যে পয়েন্ট ইন্টারসেক্ট করে, দিস ইজ a0 মানে কি 30, আর y অ্যাক্সিস এর উপরে যে পয়েন্টটা হবে 0b হচ্ছে -2। এখন বলেছি আগে x এর ইন্টারসেক্টেড পার্ট a ইকুয়াল টু কত? a ইকুয়াল টু অলরেডি পেয়েছি 3, আর দুইটা অ্যাক্সিস এর ইন্টারসেক্টেড পোরশন ab বের করবা, তাহলে अगेन ab ইকুয়াল টু কি হবে বের করো। স্যার রুট 13 আসছে। হ্যাঁ, তাহলে দুটো পয়েন্টের ডিসটেন্স বের করবা, মানে এই দুটো পয়েন্টের ডিসটেন্স বের করবা। সবাই বুঝতে পেরেছো? জি স্যার। স্যার হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা ওকে, এরপরে হচ্ছে আমরা আর আছে তোমাদের 5-6 মিনিট আছে, আমরা একটা দুইটা ম্যাথ করে নিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। 3.5 এ দেখো প্রথম দিকের ম্যাথগুলা সিম্পল আছে, তারপর আমি একটা করে দিচ্ছি হচ্ছে আরেকটা জিনিস এখানে একটু, এটা সিম্পল জিনিস, y = mx + c, এই ইকুয়েশনটা জানি কখন ছিল, এই ফরম্যাটটা আমরা কখন ইউজ করি? যখন হচ্ছে তখন আমরা y এর স্লোপ জানবো intercept এবং থাকবে। ইন্টারসেকশন থাকবে, ইন্টারসেক্ট পয়েন্ট থাকবে। y এর ইন্টারসেক্টিং পার্ট জানবো আর স্লোপ জানা থাকবে। এখন যদি বলা হয় এই লাইনটা যদি মনে করো অরিজিন দিয়ে পাস হয়, তাহলে c এর ভ্যালু কত? 0 0 তার মানে অরিজিন দিয়ে পাস হয় ওই রকম লাইনের ইকুয়েশন হচ্ছে y = mx, শর্টকাট লিখে y দিই। = mx। তাহলে অরিজিন দিয়ে পাস হইলো এরকম লাইনের ইকুয়েশন হচ্ছে y = mx। তাহলে এবার আমরা কোশ্চেনে যাই, 4 নম্বর কোশ্চেন 3.5 এর পেজ নাম্বার 109। এখানে দেখো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন হুইচ passes through the origin, তাহলে আমরা লিখতে পারি দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হুইচ passes through the origin is y = mx, তাহলে এটা ইকুয়েশন 1 দিয়ে দিলা, ওকে। এরপরে বলেছে হুইচ মেক্স অ্যাঙ্গেল 45, এক নম্বরে যেটা বলেছে 4 এর 1 বলছে হুইচ মেক্স অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ পজিটিভ ডাইরেকশন অফ x অ্যাক্সিস, দ্যাট ইজ m = 1045 ডিগ্রি, যেটা x অ্যাক্সিস হচ্ছে 45 ডিগ্রি, 1045 ডিগ্রি মানে 1। তাহলে m এর ভ্যালুটা বসাই দিলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে y = 1 * x, তার মানে y = x, দ্যাট ইজ x - y = 0। এটা হচ্ছে आंसर, ঠিক আছে? বুঝতে পেরেছো? রাইট, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ,
এই আফসার তোমাদের টোটাল কতজন প্রেজেন্ট ছিল শুরু থেকে, স্টার্টিং লেভেল থেকে কতজন ছিল? স্যার আমি 19 জনকে দেখছিলাম, পরে আবার কমে গেছে। আহা, রাফসান কি ছিল? কতজন ছিল? 20 জন স্যার, একজন আছে। 20 জন, একজন আসেনি, ঠিক আছে 20 জন ঠিক ছিল। আছে 20 জন, ওকে। কে আসে নাই? ফারিহা। এটাই নাম ফারিহা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, ডান। তাহলে এরপর হচ্ছে 4 নম্বর গেল। এরপর হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আমরা নরমালি যে ইকুয়েশন সলভ করেন, তোমরা মনে করো x - y = 3, তারপরে x + y = মনে করো 5। এই যে সলভ করার পরে, হ্যাঁ মানে সলভ করার পরে আমরা এটা সলভ করলে তো x আর y এর ভ্যালু কত আসে? দ্রুত লিখে ফেলো। x কত আসে, y কত আসে? স্যার x আসবে হচ্ছে কি বলে 4 4, আর y আসবে হচ্ছে 1 y আসবে 8 1 ও হ্যাঁ না 4 y আসবে 1, রাইট। 1 আসবে এখন 1। দেখো আমরা এই পয়েন্ট দুইটা যদি এখানে বসাও, দেখবা এটা স্যাটিসফাই হবে। x এর জায়গায় 4 বসাও, y এর জায়গায় 1 বসাও, তাহলে 1 + 4 = রাইট সাইডের সাথে মিলে যাবে, অথবা 4 - 1 4 - 1 = 3। তার মানে কি আমরা এই যে দুইটা পয়েন্ট আমরা বের করি, মানে সলভ করে যে বের করি, এই সলভ করে যে পয়েন্টগুলো হয় এটা ইন্ডিকেট করে হচ্ছে x, হ্যাঁ, x - y = 3। এটা কি একটা লাইনের ইকুয়েশন, হ্যাঁ এই লাইনটা, এই লাইনের এটা কে ড্র করতে পারবা? x - y = 3 এই লাইনটা যদি বলা হয় যে একটা গ্রাফে ড্র করো, কে পারবা? y equal x minus তাহলে y এটাকে equals লেখা যায় কি -y তে 45 ডিগ্রি, তো তার মানে 45 3 ডিগ্রি, আর ঘর উপরে যাবে। x এর সাথে -3 নিচের দিকে আর স্যার যাবে, যদি 3 ঘর উপরে, তাহলে 1 2 ও আচ্ছা হ্যাঁ 3 নিচে তো হ্যাঁ। নিচের দিকে যাবে। আর x এর সাথে 45 ডিগ্রি এই দিকে যদি দাও 135 হয়ে যাবে, তাহলে রাইট সাইডের সাথে দিলে এই দিকে হবে। তাহলে এইটা হচ্ছে 1 নাম্বার লাইন, ঠিক আছে। আর 2 নাম্বার লাইন কোনটা? x + y = 5। রাইট তার মানে এটা হচ্ছে x এক্সিস কে 5 ইউনিট, y এক্সিস কে 5 ইউনিট। ধরো এখানে ছিল কত, মানে আগেরটা ছিল এখানে 3 ছিল, 3 4 5, এখানে 3 4 5। তাহলে ধরো ধরো এই জায়গায় কোথাও পয়েন্ট হবে, এখানে 5 এইদিকে 5। তাহলে এই যে আমি এই যে পয়েন্টটা পেয়েছি ইন্টারসেকশন পয়েন্ট, এই ইন্টারসেকশন পয়েন্টে হচ্ছে 4 1, মানে 1 2 3 4 আর 1। তার মানে আমরা দুইটা লাইনের ইকুয়েশন x এবং y দিয়ে সলভ করার পরে আমরা যা পাই সেটা আসলে কাকে ইন্ডিকেট করে? পয়েন্ট অফ ইন্টারসেকশন। জিওমেট্রিক্যালি কাকে ইন্ডিকেট করে? পয়েন্ট অফ স্যার কোনটা, মানে ওই যে সি হ্যাঁ, মানে আমরা নরমালি দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা যে সলিউশনটা পাই, এই সলিউশনটা জিওমেট্রিক ইন্টারসেকশন পয়েন্ট, কাকে ইন্ডিকেট করে? জিওমেট্রিক্যালি কাকে বোঝায়? ইন্টারসেকশনটা ইন্টারসেকশন, দুইটা পয়েন্টের যেটা ইন্টারসেকশন। ইন্টারসেকশন পয়েন্ট, রাইট। তার মানে ওই যে ইন্টারসেকশন পয়েন্টটা সেটা দুইটা লাইনের উপরে লাই করে, ফার্স্ট লাইনের উপরে থাকে, সেকেন্ড লাইনের উপরে থাকে, যে কারণে দুইটা ইকুয়েশনেই স্যাটিসফাই হয়। তার মানে এখান থেকে আরো একটা তোমরা একটা আমরা কনক্লুশনে যাইতে পারতেছি। একটা কনক্লুশন তো বললাম যে ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে সলিউশন পয়েন্ট। আরেকটা কনক্লুশন আমরা বলতে পারি, কোনো একটা লাইনের উপরে যদি কোনো একটা পয়েন্ট থাকে, এটা ভেরিফাই করব কিভাবে? এই পয়েন্ট দ্বারা ইকুয়েশনটা স্যাটিসফাই হবে, পয়েন্ট দ্বারা ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। সাপোজ বলা হলো 2x + 3y - 5 = 2x + 3y, হ্যাঁ, তারপরে বলা হলো 2x + ay, বললাম ay - 1 = 0। এই লাইনের উপরে যদি কোনো একটা পয়েন্ট থাকে, মনে করো 0 0 1 বলা হয়, হ্যাঁ এই লাইনের উপরে কোনো একটা পয়েন্ট 0 1। এখন বলা হলো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a, এর ভ্যালুটা খেয়াল করো। আমরা বলা হলো ইফ দ্য পয়েন্ট 0 1 লাই অন দিস লাইন, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a, এর ভ্যালুটা কত? তার মানে আমরা আগেই বলেছি কোনো পয়েন্ট যদি একটা লাইনের উপরে অবস্থান করে, ওই পয়েন্টের ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। তাহলে আমরা এই পয়েন্ট হচ্ছে x এর ভ্যালু 0, y এর ভ্যালু হচ্ছে 1, তাহলে x এর জায়গায় যদি 0 বসাও, তাহলে দিস ইজ 0, আর y এর জায়গায় যদি 1 বসাই দেও, a * 1 মানে কি a, আর -1 = 0, দ্যাট ইজ a এর ভ্যালু হবে 1। তার মানে আমরা এই কোন পয়েন্ট একটা লাইনের উপরে অবস্থান করা মানে ওই পয়েন্ট দ্বারা ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। তাহলে এইটুকুই আজকে মনে রাখবা। তোমাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি কয়েকটা, হোমওয়ার্ক লিখে রাখো। হোমওয়ার্ক হচ্ছে 5 নাম্বারটা, 5 এর 1 2 দুইটাই। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 6,
এরপরে যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 8 এর শোনো আমাকে ছবি পাঠিয়ে দিস 8 এর হচ্ছে 1 এক নম্বরই করব 8 এর 1